আচ্ছা, প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে police.teletalk.com.bd নামে যে ওয়েবসাইটটি আছে, যেটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সরাসরি লিঙ্কের উপর ক্লিক করলে তোমাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি আরেকটু জুম করে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবা। আচ্ছা, এরকম একটা ইন্টারফেস আসার পর তোমাদেরকে এখান থেকে ট্রেনিং রিক্রুট কনস্টেবল TRC এটার উপর এটা ক্লিক করে দিবা। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম নামে যে অপশনটা দেখতেছো, এর উপরে এটা ক্লিক করে দিবা। আচ্ছা, তারপর এখান থেকে দেখো ট্রেনিং রিক্রুট কনস্টেবল, এখান থেকে জাস্ট এই টিক মার্কটা পূরণ করবা। তারপর এখান থেকে তোমাদের জাস্ট নেক্সটের উপর এটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর তোমাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো প্রথমে এখান থেকে তোমাদেরকে যার জন্য আবেদন করতেছো তার নামটা লিখতে হবে। তারপর এখানে পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ধর্ম সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে রক্তের গ্রুপ সিলেক্ট করতে হবে। তারপর যদি কোনো কোটা থাকে, কোন কোটাতে দাঁড়াতে চাচ্ছো সেটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে উচ্চতা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে তোমাদের ন্যাশনালিটিটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড নাম্বার দিতে হবে, ম্যারিড স্ট্যাটাস দিতে হবে, তারপরে কেয়ার অফ, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস, এইগুলো সব কিছু দিতে হবে। তারপর তোমাদের এসএসসি কোয়ালিফিকেশন। তোমাদেরকে আমি ধাপে ধাপে সবগুলো দেখাই দিই, তাহলে বুঝতে পারবা, নাহলে এরকমভাবে মুখে বললে বুঝতে পারবা না। আচ্ছা, প্রথমে এখান থেকে জাস্ট আমি যার জন্য আবেদনটা করতেছি তার নামটা লিখতেছি। আচ্ছা, নামটা লেখার পরে এখান থেকে ফাদার্স নেমটা লিখতে হবে। এখান থেকে ফাদার্স নেমটাও লিখে দিলাম। তারপর এখান থেকে মাদার্স নেমটা লিখতে হবে। আচ্ছা, এখান থেকে মাদার্স নেমটা লিখে দেওয়ার পর এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে জন্ম তারিখটাও সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে তোমাকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, যার জন্য আবেদনটা করতেছো সে মেয়ে না ছেলে। যদি ছেলে হয় তাহলে এখান থেকে মেল সিলেক্ট করবা, মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবা, ঠিক আছে? তো আমি যার জন্য আবেদনটা করতেছি সে হচ্ছে ছেলে, সেই ক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে মেলটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে তোমাদেরকে ধর্মটা সিলেক্ট করতে হবে, কোন ধর্মের। তো ইসলাম ধর্মটা আমি সিলেক্ট করলাম, তোমাদের ক্ষেত্রে যে ধর্মটা হবে সেটা সিলেক্ট করবা। আচ্ছা, এরপর এখান থেকে তোমাদেরকে ব্লাড গ্রুপটা সিলেক্ট করতে হবে। আমি জাস্ট ব্লাড গ্রুপটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে তোমাদেরকে কোটা, এটা একটু ভালোভাবে খেয়াল করবা। তোমরা যদি সাধারণ কোটা থেকে দাঁড়াইতে চাও তাহলে এখান থেকে জেনারেলটা রাখবা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে চাইল্ড্রেন অফ ফ্রিডম ফাইটার। যদি কিনা তোমার পিতা মুক্তিযোদ্ধা থেকে থাকে তাহলে এখান থেকে এই দ্বিতীয় নম্বর অপশনটা সিলেক্ট করবা। তারপর হচ্ছে গ্র্যান্ড চাইল্ড্রেন অফ ফ্রিডম ফাইটার। তোমার যদি কিনা দাদা অথবা নানা মুক্তিযোদ্ধা থেকে থাকে তাহলে এখান থেকে এটা সিলেক্ট করবা। তারপর হচ্ছে কোটাদের জন্য যারা অনাথ বা এতিম কোটা আছো তারা এটা সিলেক্ট করবা। তারপর হচ্ছে আনসার ভিডিপি। যদি কিনা তোমাদের পিতামাতা কেউ আনসার ভিডিপিতে থাকে তাহলে এখান থেকে পরিষদ কোটা হিসেবে আনসার ভিডিপি সিলেক্ট করতে পারো। সর্বনিচে যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের উপজাতি কোটা। তোমরা যদি কিনা কোনো উপজাতি হয়ে থাকো তাহলে সবার নিচেরটা সিলেক্ট করবা। তো আমি যার জন্য করতেছি এটা হচ্ছে যে জেনারেল কোটা। তো এখান থেকে জাস্ট জেনারেল কোটাটা সিলেক্ট করলাম। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের উচ্চতাটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু সঠিকভাবে উচ্চতা দেওয়ার চেষ্টা করবা, ভুলভাল দিলে কিন্তু হবে না। আচ্ছা, তারপর এখান থেকে ওয়েটটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যে তোমার ওয়েটটা কত। তো এখান থেকে আমি ওয়েটটাও সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, ওয়েটটাও সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের বুকের মাপটা দিতে হবে, নর্মাল অবস্থায় কত থাকে এবং তোমাদের সম্প্রসারিত অবস্থায় কত থাকে। তো নর্মাল অবস্থায় আমি 32 দিলাম, তারপর সম্প্রসারিত অবস্থায় আমি 34 দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে ন্যাশনালিটি অবশ্যই এখান থেকে বাংলাদেশ হতে হবে, না হলে হবে না। তারপর এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে এটা এখানে টাইপ করে দিতে হবে। আমি জাস্ট জন্ম নিবন্ধন নাম্বারটা টাইপ করে দিচ্ছি। আচ্ছা, তারপরে যদি তোমাদের এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড নাম্বার দিতে হবে, ঠিক আছে? তো আমার এখানে এনআইডি কার্ডটা নাম্বার আছে, আমি তো এখান থেকে জাস্ট এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এনআইডি কার্ডটা দিয়ে দেওয়ার পর তারপর দেখো এখানে তোমাদের ম্যারিড স্ট্যাটাস দিতে হবে, তুমি বিবাহিত নাকি সিঙ্গেল। তো অবশ্যই এখান থেকে সিঙ্গেল দিতে হবে, ম্যারিড দিলে হবে না। আচ্ছা, তারপর এখান থেকে আমি সিঙ্গেলের উপরে ক্লিক করলাম। তারপর এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে কেয়ার অফ, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, বর্তমান এবং স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করতে হবে। কেয়ার অফ বলতে তোমার কে দেখাশোনা করে। যদি কিনা তোমার বাবা জীবিত থাকে, যদি বাবা দেখাশোনা করে তাহলে এখান থেকে বাপের নাম দিবা। যদি কিনা আম্মা বেঁচে থাকে, বাবা মারা গেছে, তাহলে আম্মার নাম দিতে পারো। অথবা যদি কোনো ভাই ব্রাদার যেই তোমাকে দেখাশোনা করে তার নামটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে তার মাতার নামটা লিখে দিচ্ছি, কারণ তার বাবা মারা গেছে। তারপরে এখান থেকে তোমাদের ভিলেজ, টাউন, রোড, তারপরে হচ্ছে হাউস, তারপরে ফ্ল্যাট। এখান থেকে যদি তোমাদের কোনো গ্রাম অথবা রাস্তার নাম থাকে তো আমি এখান থেকে গ্রামের নামটা লিখতেছি। আচ্ছা, এখান থেকে গ্রামের নামটা লেখার পর এখান থেকে তোমাদেরকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদনটা করতেছো, তোমাদের বর্তমান ঠিকানা কোন ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আমি আমাদের বর্তমান ঠিকানাটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, তারপর এখান থেকে উপজেলা বা থানা এটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করতে হবে।
পোস্ট অফিস সিলেক্ট করার পর এখান থেকে তোমাদের পোস্ট কোডটাও সিলেক্ট করতে হবে। আচ্ছা, পোস্ট কোডও সিলেক্ট করলাম। তারপর এখান থেকে তোমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে জাস্ট এটার উপর একটা টিক মার্ক দিয়ে দিবা, তাহলে অটোমেটিক সবগুলো ফিল আপ হয়ে যাবে, তোমাকে আর কষ্ট করে ফিল আপ করতে হবে না। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে তোমাদেরকে ফোন নাম্বার টাইপ করতে হবে। এখানে একই নাম্বার আবারও টাইপ করতে হবে। আমি জাস্ট একটা ফোন নাম্বার টাইপ করে দিচ্ছি। আচ্ছা, আমি ফোন নাম্বারটা টাইপ করে দিলাম। এখানে কনফার্ম ফোন নাম্বার, একই নাম্বার আবারও টাইপ করতে হবে। আচ্ছা, একই নাম্বার আমি আবারও টাইপ করে দিলাম। তারপর হচ্ছে যে তোমাকে এখানে কোয়ালিফিকেশনটা অ্যাড করতে হবে, এসএসসি এইচএসসি। এইচএসসিটা হচ্ছে অপশনাল, যদি কিনা তোমার থাকে তুমি দিতে পারো, না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু এসএসসিটা অবশ্যই তোমাকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে এখান থেকে আমি এক্সাম সিলেক্ট করলাম এসএসসি, তারপর এখান থেকে আমি বোর্ডটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে তোমাকে এসএসসি রোলটা সিলেক্ট করতে হবে, তারপরে তোমাকে এখানে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখান থেকে আমি রোল নাম্বার এবং এখান থেকে আমি রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে তোমাকে রেজাল্টটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তোমরা জানো যে বর্তমানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, পার্সেন্ট এইগুলো নাই, তোমাদের জিপিএ সিস্টেম, সেই ক্ষেত্রে জাস্ট আমি জিপিএটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে তোমাদের জিপিএর পয়েন্টটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, পয়েন্টটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে তুমি কোন গ্রুপ থেকে পাস করছো সেটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি মানবিক বিভাগ থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এ যেহেতু 2023 সালে পাস করছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এইচএসসি কোয়ালিফিকেশনটা নাই, সেক্ষেত্রে এটা আমি দিব না, আর এটা না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর এখান থেকে স্কিল, যদি তোমার কোনো স্কিল থাকে তাহলে এখান থেকে তুমি এটা দিয়ে দিতে পারো, আর না থাকলে দরকার নাই। আচ্ছা, তারপর তোমাদেরকে এখান থেকে এই যে ভেরিফিকেশন কোডটা আছে এটা এখানে সঠিকভাবে টাইপ করতে হবে। আমি জাস্ট এখান থেকে এই কোডটা টাইপ করে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্কটা দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সটের উপর এটা ক্লিক করতে হবে। নেক্সটের উপরে ক্লিক করবা। নেক্সটের উপরে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সবকিছু দেখে নিবা ঠিকঠাক আছে কিনা। তারপরে আমি এখান থেকে নিচের দিকে চলে আসতেছি, সবকিছু ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিবে। এখনো চাইলে এডিট করতে পারবা, ঠিক আছে, কোনো কিছু চাইলে পরিবর্তন করতে পারবা। তারপরে এখান থেকে ফটো আপলোড করতে হবে 300x300 পিএক্স, আর হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে 300x80 পিএক্স, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমি ফটোর উপরে ক্লিক করলাম, চয়েস ফাইল, তারপরে এখান থেকে আমি পিকচারটা আপলোড করে দিচ্ছি, যার আবেদনটা করলাম। তারপরে এখান থেকে চয়েস ফাইলের উপরে ক্লিক করে তার সিগনেচারটা আমি এখানে আপলোড করে দিব। আচ্ছা, চয়েস ফাইলের উপরে ক্লিক করলাম এবং এখান থেকে সিগনেচারটাও আপলোড করে দিলাম। তারপর দেখো এখানে যেটা টিক মার্ক দেওয়ার একটা অপশন আছে, এখান থেকে এই টিক মার্কটার উপরে এটা ক্লিক করবা। ক্লিক করার পর সাবমিট দি অ্যাপ্লিকেশন, এটার উপরে এটা ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করলে তোমাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সরাসরি নিচের দিকে চলে আসবে। আমি জাস্ট এখান থেকে নিচের দিকে চলে আসলাম। আসার পর দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে যে ইউজারটা দেখতেছো এটা দিয়ে মূলত এসএমএসটা করতে হবে। তো এসএমএসটা কিভাবে করতে হয় তোমাদের ফোন স্ক্রিনে গিয়ে দেখাই দিচ্ছি। তো সরাসরি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর প্রথমে এখানে তোমাদেরকে টাইপ করতে হবে টিআরসি, তারপর হচ্ছে যে ইউজারটা দেখালাম, তোমাদের ক্ষেত্রে কিন্তু আলাদা ইউজার হবে, সেই ইউজারটা এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পর 16322-তে সেন্ড করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে 40 টাকা তোমাদেরকে খরচ কেটে নিবে, ঠিক আছে। অবশ্যই 40 টাকার বেশি ব্যালেন্সে রাখবা। তো এখান থেকে আমি জাস্ট টিআরসি এবং ইউজার দিয়ে সেন্ড করলাম। তারপর আবার এখান থেকে সেন্ডের উপরে ক্লিক করতে হবে, এটা 16322-তে পাঠাতে হবে। তারপর তোমাদের নামটা এখানে শো করবে, এখান থেকে তোমাদেরকে 40 টাকা পেমেন্ট করতে বলবে। আর এখানে নিচেই দেখো তোমার নামের পরে এখানে একটা পিন নাম্বার দিয়ে দিছে, এই পিনটা দিয়ে দ্বিতীয় এসএমএসটা করতে হবে। দ্বিতীয় এসএমএস ফরম্যাট হচ্ছে লিখতে হবে টিআরসি, আমি মার্ক করে দিয়েছি টিআরসি ইএস, এবং এই পিন নাম্বার দিয়ে আবারও 16322-তে সেন্ড করতে হবে। আমি আবারও টাইপ করতেছি টিআরসি, তারপরে লিখতেছি ইএস, তারপরে যে পিন নাম্বারটা আছে তোমাদের পিনটা কিন্তু অবশ্যই আলাদা হবে, আলাদা পিন দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ডের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট আবারও সেন্ডের উপরে ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু লোডিং হবে, তারপর আবারও দ্বিতীয় এসএমএস চলে আসবে আমাদের ফোনে। তো যেখানে লেখা থাকবে কংগ্রাচুলেশন, দেখো অলরেডি চলে আসছে এসএমএস, এবং এখানে লেখা আছে কংগ্রাচুলেশন, নিজের নাম, এবং এখানে একটা ইউজার পাসওয়ার্ড আমি একটু মার্ক করে দিই, তাহলে বুঝতে পারবা। প্রথমে যে তোমার নামটা শো করতেছে, তারপরে এখান থেকে ইউজার এবং পাসওয়ার্ড যেটা শো করতে সেটা পরবর্তীতে অ্যাডমিট কার্ড তুলতে তোমাদের কাজে লাগবে। এটা অবশ্যই যত্ন করে রাখবে। এসএমএসটা ডিলিট করলে পরবর্তীতে এসএমএস মানে অ্যাডমিট কার্ড তুলতে গেলে ঝামেলা হতে পারে, ঠিক আছে, এটা অবশ্যই যত্ন করে রাখবা। তারপর এখান থেকে ডাউনলোড দিস পেজ, এর উপরে ক্লিক করবা। এর উপরে ক্লিক করার পর তোমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমরা এটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারো। যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়ে মাঠে গেলেই হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।